প্রতিটা মেয়েরই তার বাবার বাড়িতে থাকে নারীর টান, মন চায় বারবার ছুটে যেতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ঈদ কেমন কাটলো আপনাদের? আশা করছি সবার ঈদটাও অনেক ভালো কেটেছে। আজ ঈদের পরের দিন, তাই ঈদের পরের দিনে চলে গেলাম বাবার বাসায়। আজ বাবাকে ছাড়া প্রথম কোরবানি ঈদ আমাদের। রোজার ঈদে আমার বাবার বাড়িতে যাওয়া হয়নি, তাই কোরবানি ঈদে পরের দিনে সকাল সকাল উঠে চলে গেলাম বাবার বাসায়। তো বাবার বাসায় যাওয়ার আগে সকালবেলা একটু মেয়েকে রেডি করলাম, নিজে একটু রেডি হয়ে নিলাম, তারপর জামাইকে সঙ্গে নেব, তারপর চলে যাব বাবার বাসায়। তো মেয়ে আমি রেডি হয়ে জামাইয়ের সঙ্গে বাবার বাসাতে চলে যাচ্ছি। আজকে যদিও আমার বাবার বাসায় গিয়ে থাকা হবে না, সকালে গিয়ে বিকেলে ব্যাক করতে হবে, সেজন্য বাড়তি কোনো ব্যাগ বা কাপড় চোপড় নেওয়ার কোনো ঝামেলা ছিল না। এতদিন পর বাবার বাসায় গিয়েও কেন এক রাত থাকতে পারছি না, সেই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। তো এই যে আমরা গাড়ি নিয়েছি, গাড়ি নেওয়ার পরে আমরা সোজা চলে যাচ্ছি এখন গ্রামের বাসায়। তো গাড়িতে আমার মেয়ে অনেক মজা করছিল। আসলে বাবার বাড়িতে যাওয়ার কথা শুনলে নিজের মনটা অনেক অস্থির হয়ে ওঠে, কখন গিয়ে পৌঁছাবো। আর সাথে মেয়ে তো নানুর বাসায় যাওয়ার জন্য অনেকটা এক্সাইটেড থাকে। সাথে মামাতো ভাইরা আসে, খালাতো ভাই বোন আসে, তাদেরকে নিয়ে মজা করবে, একসঙ্গে খেলাধুলা করবে, তার জন্য আর সময় কাটে না। বারবার বলছিল কখন পৌঁছাবো, কখন পৌঁছাবো, কখন আমি খেলতে পারবো, অনেক কিছু। তো শেষ অবধি আমরা এসে পৌঁছালাম বাবার বাসায়। তো কোইন্সিডেন্ট আমরা দুই বোন একসঙ্গে এসে নেমেছি। আমিও গাড়ি থেকে নেমেছি, আমার বোনও চলে আসছে তার জামাইকে সঙ্গে নিয়ে। জামাইও মোটরসাইকেল নিয়ে তাকে পৌঁছায় দিতে চলে আসছে। কোনো প্ল্যান ছাড়াই দুই বোন একই সঙ্গে এসে বাসায় ঢুকেছি। তো সবাই তো অবাক হয়ে গেছে যে দুইজন কি করে একসঙ্গে এসেছি। বাসায় ঢুকে দেখি আমার ভাইয়ের বউ এতগুলো বটকিটি রেডি করে রেখেছে রান্না করার জন্য। গতকাল তো সব রান্না করেই রেখেছে, আজকে আমাদের আসার জন্য সে আরও অনেক কিছু রান্না করবে। তারপর আমি একটু বাড়িতে ঘোরাঘুরি করছিলাম। বাবাকে ছাড়া আমাদের প্রথম কোরবানি, বাবাকে অনেক মিস করছিলাম। এই রুমটা আমার বাবার রুম, এই রুমে আমার বাবা থাকতো। সে যদিও অসুস্থ ছিল, তবুও এটা বাড়ির মানান ছিল। আজ নেই, আমরা কিন্তু অনেক মিস করছি বাবাকে। তো আমি বাবার রুমে আসছিলাম, এই রুমটাতে আমার বাবা থাকতো, আজকে সে নেই। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আবার বাবা আমাকে অনেক বেশি ভালোবাসতো, তো আমার বাবাকে আমি অনেক মিস করছি। এই যে চৌকিটা, এই চৌকিটাতে আমার বাবা শুতো। যার বাবা নেই সেই বোঝে বাবার কত মূল্য। হয়তো অন্য কাউকে বোঝানো সম্ভব না যে বাবাকে কতটা ভালোবাসি। গত বছর কুরবানিতেও যখন বাসায় এসেছিলাম, তখনও বাবা এই বিছানাটাতে অসুস্থ হয়ে শুয়েছিল, কিন্তু আজ আর সে নেই। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। বাবার বাড়ির সাথে প্রত্যেকটা মেয়েরই একটা নারীর টান থাকে, কিন্তু সেই নারীর টানটা ছিঁড়ে একসময় চলে যেতে হয় দূরে। এই সমাজ সংসারের এমন একটা নিয়ম, যে বাড়িতে জন্ম, যে বাড়িতে বেড়ে ওঠা, যে বাড়িতে এত স্মৃতি, সে বাড়িতে একদিন অতিথি হয়ে আসতে হয়। এটাই মেয়েদের জীবন। আজ আমি এসেছি একবেলার অতিথি হয়ে, কিছুক্ষণ পরেই চলে যাব। তো তার মধ্যে যতটুকু মজা করে যায় সবার সাথে, সেই মজাটুকুই করছিলাম। সবাইকে নিয়ে অনেক আনন্দ করছিলাম, মজা করছিলাম। কিছুক্ষণ পরে হয়তো আমি এখান থেকে চলে যাব। এটাই বাস্তবতা। এই বাস্তবতা তো আমাদের মেনে নিতেই হবে। তো যাই হোক, অনেক সব রান্না বাড়া হয়ে গেছে। আমার বোন পিঠা তৈরি করেছিল, আমার জামাই পিঠা খেতে অনেক পছন্দ করে, সেজন্য তার জন্য পিঠা তৈরি করা হয়েছিল। আমার ভাইয়ের বউ রান্না করেছে। আমার জামাই সবগুলো বাচ্চাকে একসঙ্গে নিয়ে একসঙ্গে বসে খাচ্ছিল। আমার মেয়ে এত খেলাধুলা করেছে, এত দৌড়োদৌড়ি করেছে, সে ক্লান্ত হয়ে গেছে, অনেক গরম লাগছিল, তাই এক বালতি পানি নিয়ে বালতির মধ্যে সুন্দরভাবে গোসল করছে। দেখেন কলটাকে কিভাবে উল্টো করে দিয়েছে, দিয়ে বালতির মধ্যে বসে থেকে গোসল করছে। এতটুকু বাচ্চার কি বুদ্ধি। তো যাই হোক, এই বাড়িতে আমার আজকের দিনটা শেষ, আমাকে এখন বাসায় যেতে হবে। আমি রেডি হয়ে বের হয়ে গেছি, এবার এখান থেকে আমাকে চলে যেতে হবে। বাবার বাড়ির প্রতি যতই টান থাকুক না কেন, একসময় সেখান থেকে চলে যেতেই হয়। আমি আজকে একবেলার অতিথি ছিলাম, আমি চলে যাচ্ছি এখান থেকে। আবার কবে আসবো জানি না, আবার কবে সবার সঙ্গে এভাবে একসঙ্গে দেখা হবে, একসঙ্গে মজা হবে তাও জানি না। তাও আমার ঈদের পরের দিন আমার ভাইয়ের সঙ্গে দেখা হলো না, সে কাজের জন্য শহরে গেছে, তার ফিরতে অনেকটা রাত হবে, কিন্তু আমার তো আর থাকা সম্ভব না, তাই আমাকে ফিরে যেতে হচ্ছে। আমার মা অনেক কিছু বেঁধে দিয়েছিল নিয়ে আসার জন্য। আমরা সব কিছু গুছিয়ে নিয়ে গাড়ি নিয়ে আমরা বাসায় চলে আসছি।
আমরা সন্ধ্যা বেরিয়েছিলাম, বাসায় ফিরতে ফিরতে আমাদের অনেকটা রাত হয়ে গেছে। আজকে আর ভিডিওটি লং করছি না। আপনারা ঈদে কে কোথায় বেড়াতে গেছেন সেটা জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।